বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন। আমি আজকে আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের মানব বন্টন বা সিলেবাস নিয়ে। প্রায় 1 বছর হয়ে গেছে খাদ্য অধিদপ্তরের এই 1377 পদের নিয়োগটির। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা মানব বন্টনের ভিডিও দেন, তো আমি এই ভিত্তিতে আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম। এখন কথা হচ্ছে এক্সামগুলো কিভাবে হয়ে থাকে, কি কি পড়তে হবে, কেমন পড়লে পরীক্ষা ভালো হবে, এগুলো। তো আমি অনেক ঘাটাঘাটি এবং রিসার্চ করে যা দেখলাম তা হচ্ছে, তো যত নিয়োগ পরীক্ষা হয়েছে এভাবে তারা নিয়েছে: বাংলা থেকে 30, ইংরেজি থেকে 30, গণিত থেকে 20, সাধারণ জ্ঞান থেকে 20, সর্বমোট 100 মার্ক, সময় থাকে 3 ঘন্টা। এবং কিছু পোস্ট রয়েছে যেগুলো 50 মার্কের পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষাগুলো রিটেন পদ্ধতিতে হয়ে থাকে। যে পরীক্ষাগুলো 100 মার্কের হয়ে থাকে সেগুলো প্রিলি পাস করে মৌখিক 10 থেকে 20 মার্কের পরীক্ষা নিয়ে নেওয়া হয়। এখন যে 4টি সাবজেক্টের কথা বললাম, সে 4টি সাবজেক্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কোন কোন বিষয়ে পড়বেন সেগুলো বলবো। বাংলা 20 মার্কের, এর মধ্যে আবার 2টি ভাগ রয়েছে: এক বাংলা ব্যাকরণ, 2 সাহিত্য। বাংলা ব্যাকরণ থেকে যে বিষয়গুলো পড়বেন: বিপরীত শব্দ, সন্ধি, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধকরণ, সমাস, কারক, সমার্থক শব্দ, অনুবাদ, পথ, লিঙ্গ পরিবর্তন, ভাব সম্প্রসারণ, পত্র, দরখাস্ত, রচনা ইত্যাদি। এরপর বাংলা সাহিত্য থেকে উপন্যাস, নাটক, কবিতা, মহাকাব্য অথবা বাংলাদেশের বর্তমান যে অবস্থা তার উপর ভিত্তি করে ডক্টর ইউনূসের জন্ম, নোবেল সংখ্যা, নাম ইত্যাদি, লেখকের প্রথম সাহিত্যকরণের নাম, ছদ্মনাম ইত্যাদি। ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, তাই ব্যাকরণ সহকারে সাহিত্য ভালোভাবে পড়বেন। এবার ইংরেজি পার্ট। ইংরেজি পার্টে যে সকল বিষয়গুলো পড়বেন সেগুলো হচ্ছে: আর্টিকেল, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, স্পেলিং, ওয়ার্ড ও ওয়ার্ড মিনিং এ সকল বিষয় পড়তে হবে। 30 মার্কের জন্য এগুলো এনাফ। এবার গণিতে যাই। সকলে জানেন গণিত 2 প্রকার: পাটিগণিত, বীজগণিত। তো পাটিগণিতে যে বিষয়গুলো পড়বেন তা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লাভ, ক্ষতি। যে ম্যাথগুলো হয় এই টপিকে অঙ্ক আসে সবসময়, এই লাভ ক্ষতির ম্যাথগুলো ভালোভাবে করবেন। তারপর লসাগু, গোসাগু, অনুপাত, সংখ্যা পদ্ধতি। এবং বীজগণিত থেকে যা পড়বেন: উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, বীজগণিতীয় রাশির মান নির্ণয়, পরিমাপ, পরিমাণ এবং মিনারের উচ্চতা, আয়তক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এমন অঙ্কগুলো ভালোভাবে দেখবেন। এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যা দেখবেন: বর্তমান দেশের অবস্থাকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা কত তারিখে প্রধান উপদেষ্টা শপথ নেন, মানে এই টাইপের প্রশ্নগুলো ভালোভাবে দেখবেন, আসতে পারে। বাংলার শাসনামল, বিখ্যাত উক্তি, আন্তর্জাতিক সকল দিবস, কম্পিউটার সম্পর্কে ও সাধারণ বিজ্ঞান, এগুলোর মধ্যেই সকল প্রশ্ন পেয়ে যাবে ইনশাল্লাহ। এই ছিল মূলত সিলেবাস। অবশ্যক, গাড়ি চালক বা টেকনিশিয়ানের কিছু পদের জন্য আরও কিছু প্রস্তুতি নিতে হয়, কারণ সেগুলো 50 মার্কের হয়ে থাকে এবং বাকিগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে পড়লেই হবে ইনশাল্লাহ, অনেক উপকার হবে। এখন কথা হচ্ছে এগুলোর জন্য কি নতুন বই কিনতে হবে বা লাগবে? যদি সাধ্য থাকে তাহলে নিতে পারেন। আমার মতে ক্লাস 7-8-এর বইয়ে অনেক সহজভাবে এই সকল বিষয় দেওয়া থাকে, চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন। তো কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও পেতে। ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।